ওনারা বললেন যে আপনারা একটু ভেন্যুটা চেঞ্জ করেন। আমাদের নেতারা বলল কেন? বলে যে কি একজন গোপালগঞ্জে যাবে, তাই আমাদেরকে আজকে এখানে আসতে হইল এই বৃষ্টির মধ্যে। আপনারা বোধহয় ভুলে গেছেন এই মহারানী ভিক্টোরিয়া মাঝখানে ওনার পরিচিতি লাভ করেছিল সেলফি রানী। সেই সেলফি রানী এখন গণভবনেও বসে থেকে সেলফি তুলে। বাইডেন থেকে শুরু করে মোদী সাহেব থেকে শুরু করে কাউকে বাদ দেয় নাই। এখন দেখি ইনু মিনু চিনু এদের সাথে সেলফি তোলা শুরু করেছে। খুব ভালো। আবার কালকে দেখলাম গোপনে মিটিং হয়েছে, তাদেরকে বিরোধী দল করা যাবে। জাতীয় পার্টির নেতার সাথে হাতটির ভাগাভাগি হচ্ছে। এমন একটা প্রশাসনমূলক নির্বাচন যেটার সাথে জনগণের কোন সম্পর্ক নাই। স্বৈরাচার ফ্যাসিস্ট যুগে যুগে অনেক এসছে। যে ধরনের নির্বাচনী ব্যবস্থা আপনি করেছেন, আমার ভাইয়েরা বলেছে স্বতন্ত্র দিচ্ছেন, ডেমি দিচ্ছেন, এখন আবার সবাইকে আপনার সাথে নৌকায় উঠানোর পায়তারা করছেন। আমি আপনাকে অভিনন্দন জানাই। আপনি পৃথিবীর গণতন্ত্রের সংজ্ঞা পাল্টিয়ে দিয়েছেন। অসম্ভব একটা কাজ করেছেন। আগামীতে যদি গণতন্ত্রের জন্য কাউকে নোবেল পুরস্কার দিতে হয়, আমি প্রস্তাব করছি এই শেখ হাসিনা সেলফি রানীকে 1 নম্বরে রাখবেন। এখনো আপনার অবস্থার পরিবর্তন হয় না। মুসলিনী, হিটলার ইতিহাসের কোথায় আছেন? আপনি দাবি করেন আপনি নাকি বিশ্বনেত্রী হয়েছেন। আপনি অবশ্যই বিশ্বনেত্রী, তবে আপনার জায়গা হবে হিটলারের পাশে, মুসলিনের পাশে, এবং ইতিহাসে রাস্তা করে আপনি নিক্ষিপ্ত হবেন। বন্ধুরা আমার, পাক হানাদার বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আমাদেরকে হত্যা করেছে। 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছে। সেই বাংলাদেশে আওয়ামী হানাদার বাহিনী বাংলাদেশকে দখল করে রেখেছে। তাই আমি আহ্বান জানাবো এই সরকারকে, এই ফ্যাসিস্টকে চিরতরে বিদায় করার জন্য পেশাজীবী সহ বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে